রাস্তায় কিন্তু শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে এবং কোনো গাড়ি যেন উল্টো পথে না আসে সেজন্য কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে। ছেলে শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, ছোট বড় বিভিন্ন বয়সী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছে। আমরা বিশেষ করে ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা মডার্ন স্কুল সহ সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষার্থীরা আসছে এবং তারা কিন্তু আজকেও ট্রাফিকের কাজ করে যাচ্ছে। গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার পরেও আজকেও কিন্তু তারা মাঠে আছে এবং তারা কাজ করছে। শুধু ট্রাফিক নয় দর্শক, আমরা দেখেছি আজকে মন্দিরেও কিন্তু শিক্ষার্থীরা পাহারায় ছিল এবং বাজার মনিটরিংয়ের কাজ আজকে করেছে এবং বিভিন্ন ধরনের কাজ কিন্তু তারা এই মুহূর্তে করছে দর্শক। তাছাড়া আমরা গতকালকে যেটা জানতে পেরেছি, বাজার মনিটরিংয়ের পর তারা বলেছে যে সিন্ডিকেট যেগুলো ছিল সেগুলোর সাথেও কিন্তু তারা সেগুলো নিয়েও কিন্তু তারা কাজ করবে। তবে প্রশাসন যদি মাঠে চলে আসে তাহলে কিন্তু শিক্ষার্থীদের এই যে ট্রাফিকের কাজটি সেটা কিন্তু কমে আসবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় ফিরবে, বাসায় গিয়ে পড়াশোনা করবে, এমনটাই আমরা প্রত্যাশা করতে পারি। দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু গাড়িগুলোকে খুব দ্রুততার সাথে কিন্তু জায়গা অতিক্রম করার জন্য বা জায়গা ক্লিয়ার করার জন্য কিন্তু নির্দেশনা দিচ্ছেন। দর্শক যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, নারী এবং ছেলে উভয় শিক্ষার্থীরা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। এখানে কিন্তু তাদের যে কার্যক্রম, তাদের যে ভূমিকা সেটি কিন্তু ট্রাফিক সার্জেন্টের চেয়েও অনেক দারুণভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং কোনো যানজট যেন তৈরি না হয় সেই দিকে কিন্তু তারা ভীষণভাবে লক্ষ্য রাখছেন। একজন কিন্তু মাইকিং করে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লাতে, যে দৃশ্য দেখা যাচ্ছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। এই যে আপু, আচ্ছা কাজ করতে কেমন লাগছে? ট্রাফিকের কাজ করছেন? জি ভাই, অনেক ভালো লাগতেছে। দুপুরের পর থেকে ট্রাফিক নামার কথা ছিল, এই যে এখনো কাজ করছেন, কেন কাজ করছেন? দেশের জন্য কাজ করছেন। দর্শক শিক্ষার্থীরা দেখছেন এখানে কিন্তু এখনও ট্রাফিকের কাজ করছে এবং তারা দেশের জন্য কাজ করছে, কুমিল্লার জন্য কাজ করছে। কুমিল্লার যে সমস্যা হয়েছে সেই সমস্যা থেকে পরিত্রাণের জন্য তারা কিন্তু এখনও কিন্তু ট্রাফিকের কাজ করে যাচ্ছে। পুলিশ সদস্য যারা মাঠে আসার কথা ছিল, যারা সড়কে আসার কথা ছিল, তারা কিন্তু এখনও সড়কে আসেনি, দায়িত্ব কিন্তু তাদের এখনও শুরু হয়নি। যদিও গতকালকে তাদের কর্মস্থলে ফেরার কথা ছিল এবং আজকে দুপুরের পর থেকে কিন্তু তাদেরকে ট্রাফিক নৌ এবং বিভিন্ন জায়গাতে যারা পুলিশের দায়িত্বে রয়েছে তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে কর্মস্থলে ফেরার জন্য। তারা কিন্তু এখনও কর্মস্থলে ফিরেছে কিনা আমাদের জানা নেই, তবে শিক্ষার্থীরা কিন্তু এখনও কাজ করে যাচ্ছে। যে দৃশ্যের মধ্যে দেখতে পাচ্ছি, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন যে সরকার, সে সরকার ঘোষণা করা হয়েছে গতকাল রাত 9টায় এবং সেখানে 17 সদস্য বিশিষ্ট যে সরকার ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু কুমিল্লার 2জন ব্যক্তি রয়েছেন আর কুমিল্লার শিক্ষার্থীরা এই মুহূর্তে কুমিল্লার সড়কের মধ্যে কাজ করছেন। গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হয়েছে, আপনারা এখনো মাঠে আছেন কেন? আমরা এখনো মাঠে আছি, আমাদের শৃঙ্খলা মেনে পুলিশ প্রশাসন এখনো মাঠে নামে নাই, সেজন্য মানুষ ট্রাফিক ভোগান্তিতে না পড়ে যতক্ষণ অব্দি প্রশাসন না নামবে ততক্ষণ অব্দি আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে বা অন্য জায়গাগুলোতে যারা আওয়ামীপন্থী ছিল তাদের বাড়িতে আক্রমণ করা হয়েছে, বিশেষ করে এমন কিছু জায়গাতে যারা ব্যবসা প্রতিষ্ঠান, যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু আক্রমণ হয়েছে। তো এই কাজগুলোর ক্ষেত্রে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা পক্ষে কাজ করছেন, আপনাদের কাজ কি, আপনারা এটা নিয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা বা আপনাদের পরিকল্পনা আছে কিনা? যে সকল স্থাপনাগুলোতে কিংবা যে সকল আওয়ামীপন্থী কিংবা আওয়ামী লীগের বাসাগুলোতে হামলা হচ্ছে, আমরা চাচ্ছি এই সকল হামলাগুলো একেবারেই না হোক। যারা অন্যায় করেছে আমরা এখন সেই অন্যায় করে আবার ওই অন্যায়কারী হতে চাই না, কারণ যে স্বৈরাচারী শাসক যে সরকার ছিল সে অন্যায় করেছে বলে তাকে আজকে দেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে হয়েছে। আমরা চাই আবারও সে অন্যায় না করে জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে চাই। এই কাজগুলো কারা করতেছে? মূলত যারা এই কাজগুলো করতেছে ওরা একটা স্বার্থন্বেষী মহল, ওরা সন্ত্রাস, ওরা সবসময় সন্ত্রাসী কাজ সবসময় করবে। ওরা যেই সরকারই আসুক ওরা সবসময় এই কাজ চালিয়ে যাবে। আমরা চাই নতুন সরকার গঠন হয়েছে এবং পরবর্তী যে সরকার আসবে ওরা কঠোর হস্তে জনগণের সামনে প্রয়োজনে তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা। দর্শক আপনারা দেখলেন আমরা এখানে কিন্তু একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম, তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের মধ্যে যে লুটপাট
লুটপাট হচ্ছে এই মুহূর্তে। আপনারা জানেন যে গত কয়েকদিন সরকার পলায়ন করার পরে কিন্তু সারা বাংলাদেশব্যাপী যে একটা অরাজকতা তৈরি হয়েছিল, সেই স্থিতিশীল পরিস্থিতি থেকে কিন্তু শিক্ষার্থীরা পরিত্রাণের জন্য কাজ করবেন এবং তারা কিন্তু বলছেন যে এগুলো কখনো ছাত্ররা করতে পারে না। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুমিল্লা পূবালী চত্বর থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকার ঘোষণার পরেও কিন্তু শিক্ষার্থীরা এখনও কিন্তু কাজ করে যাচ্ছেন। যে দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এখানে নারী শিক্ষার্থী এবং ছেলে শিক্ষার্থী সবাই কিন্তু আজকেও কাজ করে যাচ্ছে। দর্শক, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার 17 সদস্যের অন্তর্বর্তী সরকার, সেই 17 সদস্যের মধ্যে কুমিল্লার দুজন ব্যক্তি রয়েছেন। একজন হচ্ছে সমন্বয়ক এবং আরেকজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনারা জানেন যে আসিফ নজরুল এবং সমন্বয়ক আসিফ, ওনারা দুজন কিন্তু কুমিল্লার। ওই হিসেবে কুমিল্লার যে ছাত্রছাত্রীরা যে ভূমিকা এই মুহূর্তে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, তারা কিন্তু ট্রাফিকের কাজ আজকেও করছে। Thank you.